নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। এই শীতের মরশুমে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খেজুর গুড়ের আড়ত দেবগ্রাম। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি গুড়ের আমদানি হয় এই মোকামে। এখানে প্রায় 50টিরও বেশি দোকান রয়েছে। প্রতিটি দোকানে প্রতিদিন প্রায় কয়েক কুইন্টাল গুড়ের বেচা কিনা হয়। সম্পূর্ণ আড়ত মিলিয়ে প্রায় কয়েকশো কুইন্টাল গুড়ের বেচা কিনা হয় এই আড়তে। নদিয়া জেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক হাজার গুড় চাষি গুড় নিয়ে আসে এই আড়তে। এই আড়ত প্রায় 100 বছরেরও বেশি পুরনো। এই আড়তের গুড় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে ছড়িয়ে পড়ে। এই আড়তে আসলে আপনারা পাবেন খেজুরি গুড়ের পাটালি, নলিন, ঝোলা, দানা সব রকমের গুড় পেয়ে যাবেন। আর যারা গুড় কিনে ব্যবসা করতে চান তাদেরকে অবশ্যই বলবো এই আড়তে আসতে। এখানে বহু আড়তদার রয়েছেন, তাদের কাছ থেকে ঘুরে আপনারা গুড় কিনে ব্যবসা করতে পারেন। এখানে আপনারা সব কোয়ালিটির গুড় পেয়ে যাবেন, কম দামের, বেশি দামের, ভালো, মাঝারি সব রকমের। তো চলুন ঘুরে দেখি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খেজুর গুড়ের আড়ত দেবগ্রাম। আর দেখে নিই এখানে গুড়ের কীরকম দাম এবং আপনারা এখান থেকে গুড় কিনে কিভাবে ব্যবসা করবেন বা বাড়ির খাবার জন্য কিনবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেবগ্রামের এই গুড়ের আড়ত প্রতিদিন সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে দেবগ্রাম স্টেশনে নামলেই দেবগ্রাম স্টেশনের কাছেই রয়েছে এই আড়ত। নদিয়ার খেজুরি গুড় তো বিখ্যাত, আমরা সকলেই জানি। আর এই নদিয়ার দেবগ্রাম যেখানে সবচেয়ে বেশি গুড় তৈরি হয়, এবং নদিয়ার দেবগ্রামের আমরা একটা গুড়ের আড়তে এসেছি। এখানে আপনারা আসলে সব ধরনের পাটালি এবং ঝোলা গুড় পাবেন। তো এখানেই একজন আড়তদার রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। আপনি 40 বছর ধরে এখানে করছেন? আচ্ছা, আপনাদের এখানে যে গুড় চাষি রয়েছেন, যারা চাষ করেন, কত চাষি রয়েছে তাও? ও হিসেব করা যাবে না, ও বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন চাষি আসে। কতগুলো গ্রাম থেকে আসে তা? আপনার এইখানেও বিভিন্ন গ্রাম থেকে আসে। এই এলাকা ভোর যতগুলো গ্রাম আছে প্রত্যেক গ্রামই মানে কয়েক হাজার চাষি রয়েছে। চাষি তো রয়েছে। আপনাদের তো চাষি ধরা থাকে না? আপনার কতজন আছে চাষি? আমার 17-18টা আছে। 17-18টা চাষি রয়েছে, তারা আপনাকে তাদের সমস্ত গুড় আপনাকে দেবে। আচ্ছা, এই গুড়গুলো আপনাদের মোটামুটি কোথায় কোথায় বিক্রি হয়? এইগুলো আপনার আমাদের এই গুড়গুলো বিভিন্ন জায়গায় চলে যায় আর কি। শিলিগুড়ি যায়, কুচবিহার যায়, আলিপুর যায়, কলকাতা যায়, বর্ধমান যায়। এখানে এইসব জায়গায় পাইকার আপনাদের ধরা আছে, যারা ডাইরেক্ট এখান থেকে ধরে নিয়ে যায়। আমার ভিডিও দেখে যদি কেউ বাইরে থেকে অর্ডার করে, আপনারা সেখানে পৌঁছে দিতে পারেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, টাকা পেলেই আমরা পৌঁছে দিতে পারবো। মানে ট্রান্সপোর্টের সুবিধা আছে, যেখান থেকেই বলুক পৌঁছে, যেখান থেকেই সেই বলুক সেই জায়গায় পৌঁছে দেবে, টাকাটা সেইভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ। আপনার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার সঙ্গে সেইভাবে কথা হবে। আচ্ছা, একটু দেখান দেখি আপনাদের কি কি গুড় রয়েছে, একটু দেখান দেখি। আমাদের এই আপনার এক কোয়ালিটি গুড় আছে। এটা মানে কত করে কৌটোগুলো? এই কৌটোগুলো আপনার 600-700 গুড় ধরবে। এর অত ওজন হিসেবে আমাদের বিক্রি হয়। আচ্ছা, এগুলো আপনারা পাইকারি কত হিসাবে দিচ্ছেন? পাইকারি যখন যেটা রেট হয় আর কি, তখন সেটাকে। এখন কিরকম রেট চলছে এটা? এখন আপনার এটা 70 টাকা রেট চলছে। এটা ভালো গুড়, তাই? ভালো গুড়, মিডিয়াম আর নাকি? ভালো গুড়, এটা ভালো গুড়। এটা ভালো, এটা 70 মানে কন্টেনারে থাকবে। হ্যাঁ, 70 টাকা কেজি। আচ্ছা, নেক্সট দেখি কোয়ালিটি। এটা নেক্সট হচ্ছে এই গুড়গুলো, এগুলো কাপ ছড়া এইসব বিভিন্ন আকৃতি হয়। এগুলো কিরকম পড়বে কেজি? এগুলো আপনার ওই 53 টাকা, 52 টাকা। 52-53 মধ্যে বাড়বে, তখন হয়তো ওইরকমই একটু বাড়তে পারবে। এখন হচ্ছে 52-53 কেজি চলছে, তাই তো? আচ্ছা, একটু ভালো কোয়ালিটি এর থেকে কমে আছে? না, এর থেকে কমে নেই, এর থেকে ভালো জায়গায় চলে যান। এর থেকে এগুলো এরকম 52-53? এগুলো সরা, তাই তো? সরা, এগুলো সব 52-53। দেখান দেখি গুড়গুলো, দেখান যে যে কোয়ালিটি। এটা দাদা, এটা এগুলো দেখেন, এগুলো 52-53 ভিতরে। মানে পাটালি আপনার হচ্ছে গিয়ে লুজ যেটা, সেটা 52-53 কেজিতে এসে যায়। ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি এইগুলো হচ্ছে আপনার 65 টাকা। এটা 65, এর থেকে একটু ভালো কোয়ালিটি।
এর থেকে আবার যেটা ভালো সেটা নিয়ে এখন সেটা 70-75 টাকা। সেই কোয়ালিটিটা নেই, মানে ভালো আপনার কাছে যদি কেউ ভালো 1 নম্বর গুড় চায় হ্যাঁ, তাও দিতে পারবে, তাও দিতে পারবে। এবং কেউ ব্যবসা করার জন্য যদি গুড় নেয় যে কমে একটু আমি ব্যবসা করব, হ্যাঁ, সেরকম তাও গুড়ও রয়েছে। রয়েছে। আচ্ছা, কেউ যদি ভালো কাস্টমার থাকে যে আমার এক খাঁটি, তাই খাঁটিটা কিরকম পড়বে পাটালি? হ্যাঁ, 1 নম্বর গুড় 1 নম্বর গুড় আপনার পাটালি গুড় আপনার পড়বে ধরুন ওই 85-80 টাকা, 90 টাকা, 100 টাকা, 100 আবার টাকা 150 টাকা। যদি খাঁটি গুড় তৈরি করে নিতে হয় চাষির সাথে, তাহলে মোটামুটি 150 টাকা দাম পড়বে। 150 টাকায় একদম, মানে শুধু রসই থাকবে হ্যাঁ, সেখানে, রসই থাকবে, সেখানে চিনি কিচ্ছু না, থাকবে চিনি না। থাকবে। আপনার সঙ্গে যোগাযোগ করলে এরকম গুড় আপনি বানিয়ে দিতে হ্যাঁ পারবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আর ভালো কোয়ালিটি আছে? এখন ভালো কোয়ালিটি আপনার রস গুড় আছে। আচ্ছা, আপনার কাছে রসগুলো রয়েছে ঝোলা, হ্যাঁ, নলেন ঝোলা। গুড়টা, তাই তো? হ্যাঁ। এটা দেখান দেখি, নলেন এটার কটা গুড়। কোয়ালিটি রয়েছে? এটা আপনার 2-3টি কোয়ালিটি রয়েছে। আচ্ছা, দেখান বললাম দেখি তো। 1 নম্বরটা দেখান দেখি। এই দেখেন ওই নিচে আছে ওইটা, এটা 1 নম্বর গুড়। হ্যাঁ, এটা কত? এইটা আপনার 100 টাকা কেজি। ভালো এটা, তাই তো? ভালো, হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে এইগুলো হচ্ছে আমার এখন ওই 50 টাকা কেজি। এগুলো 50 টাকা 50 রানিং, হ্যাঁ, ব্যবসা করার জন্য ব্যবসা লোকে করার জন্য এর আনে আপনার ওই 50 টাকা কেজি। 48-50 টাকা 48 টাকাও দিতে পারবে? দিতে পারবো। 48 টাকায় হচ্ছে ঝোলার 2 নম্বরটা। হ্যাঁ। 1 নম্বরটা যে 100 পিওর চাইবে সেটা পড়বে 100 টাকা। 100 টাকা। আচ্ছা, মানে যারা ব্যবসা করার জন্য নেবে এটা নিতে পারে, হ্যাঁ। 48 টাকা নিয়ে আরামে ব্যবসা করতে ব্যবসা পারে, করতে পারেন। হ্যাঁ গ্রামে ঘুরে বিক্রি করলে আরামে তাদের জীবিকা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জীবিকা নির্ভর। আর যদি কেউ আমার ভিডিও দেখে কেউ পিওর নলেন গুড় চায়, সেটাও আপনি চাষিদের বলে বানিয়ে দিতে হ্যাঁ, পারেন। সেটাও সেটা কিরকম পড়বে? সেটা 150 টাকার কমে হবে না। পাটালিটাও 150 আর এটাও 150। আচ্ছা, আপনার না, এইটা আপনার 100 টাকা এইগুলো হবে নলেন গুড়টা, বললেন তো। নলেন গুড়টা 1 নম্বরটা 100 টাকায় এসে যাবে, হ্যাঁ, 100 টাকা এসে যাবে। আর পাটালিটা 1 নম্বর নিতে গেলে 150 টাকা। হ্যাঁ, 150 আর যারা ব্যবসা করার জন্য নেবে তারা মোটামুটি 52 টাকার মধ্যে পেয়ে যাবে। আর কন্টেনারটা কন্টেনারটা 70 টাকা, 70 টাকা। আবার 65 টাকাও ধরেন। 65 একটা কোয়ালিটিও রয়েছে। কোয়ালিটির উপরে আপনার দাম, যে যেরকম কাস্টমার তার জন্য তার সেরকম জন্য মাল তেমন রয়েছে। মাল যে রয়েছে। ভালো চাইবে ভালো আছে, ব্যবসা করার জন্য নিলে সেটাও আছে। সেটাও আছে। আচ্ছা, আপনার এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে বলুন একটু? এইখানে আপনার ট্রেন যোগাযোগ আসবে, বাস যোগাযোগ আসবে। ট্রেনে লালগোলা লোকাল ধরে দেবগ্রাম নামলে দেবগ্রাম স্টেশনের কাছেই আপনার আড়ত। আলো আচ্ছা, আপনার একটা যোগাযোগের নম্বর দিয়ে দিন যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়। 900 900 244 244 5729 5729। এই নম্বরে যোগাযোগ করলে করলে আমাকে পাওয়া যাবে। এবং যে যেরকম চাইবে যে আপনি যে, মাল হ্যাঁ। দিতে পারবেন। ঠিক আছে। তাদেরকে মাল দেওয়া যাবে। এবার যেখানে খুশি সেখানে পৌঁছাইতে বললে সেখানেও চলে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে। এখানে মোটামুটি কতজন আড়তদার রয়েছেন এরকম? এক সময় ছিল আপনার 70-75 জন 70-75 আড়তদার ছিল। এখন এখন একটু কমিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে এখন কত আছে তাও? এখন আপনার ওই 45 থেকে 50 এরকম আছে। 45-50টা এখন এখন আড়ত আড়তদার রয়েছে, মানে সারা ভারতেই গুড় যায় এখানে। হ্যাঁ হ্যাঁ। দেখাও দেখি একটু, একটা থালা পাটালি নাকি? আপনি কি দিদি গুড় নেন এখান থেকে নাকি? দেখছি ভালো হলে নিতে। নিয়ে কি আপনি বিক্রি করেন? আপনার দোকান রয়েছে না পাড়ায় বিক্রি করেন? পাড়ায় বিক্রি করি। পাড়ায় বিক্রি করেন। কোথায় বাড়ি আপনার? রানাঘাটে। রানাঘাট থেকে? আমার নাম হচ্ছে জেকের আলী শেখ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ত্রিমোহিনী। আচ্ছা, আপনি এই যে দেবগ্রামে গুড় নিতে এসেছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে এই গুড় নিয়ে আপনি কি করবেন? এটা আমি এখান থেকে গুড় লিখে বিক্রি করি, আজ 5 বছর থেকে আসি এই মার্কেটে আপনি এই মার্কেটে। হ্যাঁ, মার্কেট মানে এই এর ঘরে, ইনের ঘরে। মানে দেবগ্রামে তো অনেক গুড়ের আড়ত রয়েছে, হ্যাঁ। আপনি এই ইকবালদার আমি দোকানে ইকবালের ঘরে গুড় লিখি। এখান থেকে গুড়টা নেন। 20 কিলোমিটার। 20 কিলো নেবেন, দুটো কোয়ালিটি নিয়ে না? হ্যাঁ। মুচিটা নেবেন 10 কিলো আর বড়টা 10 কিলো। এই দাদাই সব প্যাকিং আপনাদের পুরো করে দেয় না? আপনার নাম কি দাদা? আচ্ছা, আপনি এই আড়তে কতদিন ধরে আছে দোকান আপনার? 19 বছর, 18-20 বছর চলছে। 19 বছর ধরে আপনি এখানে গুড়ের ব্যবসা করছেন। আপনার কত চাষি রয়েছে আপনার আন্ডারে? 30-40টা। 30-40টা চাষির কাছ থেকে আপনি গুড় নেন তাই তো? এটা আছে দানা। এটা দানা তাই তো? হ্যাঁ, দানা। এই যে পাটালি। এটা
আচ্ছা কন্টেনারে তাই তো? কন্টেনারে মাল। এটা কত করে কেজি পড়বে পাইকারি? এগুলা পাইকারি 120, পাইকারি 120 করবে, এটা ভালো এক নম্বরটা তাই তো? আর একটু দেখান অন্য, এই যে গোলা মাল আছে। আর এইগুলো এগুলাও কন্টেনারে স্পেশাল মাল, এগুলো ভালো মাল। এটাও স্পেশাল করা নাকি? হ্যাঁ স্পেশাল। এটা কত করে পড়বে কেজি? এই 120, 30, 40 টাকা এরকম। যেরকম মানে এক নম্বর এটা। এক নম্বর মাল। আচ্ছা আর দেখেন একটু একটু কমা, যারা নিয়ে ব্যবসা করার জন্য কিরকম? কমা এই যে এরা 55 টাকা রেটের মাল। 55 টাকা, এটাও খারাপ নয় নিয়ে ব্যবসা করার জন্য। এবার এগুলা হচ্ছে 52 টাকা রেটের মাল। 52 টাকা তাই তো? 52 টাকা পাইকারি রেট। এটা 52 টাকা পাইকারি তাই? পাইকারি। যত কুইন্টালই নিক 52 করেই পড়ে। মানে কেউ যদি চায় আপনার কাছ থেকে এক নম্বরটা হ্যাঁ। পাবে এবং নিয়ে ব্যবসা করার মতো। এই একটা আছে এটা ছোট 53 মুচি। টাকা রেট, ছোট মুচি। ছোট মুচি 53। বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের মাল আছে। তারপরে আর একটা আছে যেমন এই যে 65 টাকা রেটের এখন। এটা ভালো কোয়ালিটি তাই? ভালো কোয়ালিটি। মানে নাম করবে এটা খেলে। আচ্ছা আর দেখেন দেখি, এই যে সরা আছে, এটা কত করে পড়বে? ওই একই রকমই কোয়ালিটি। এটা একটু বড়, ওটাও 65 পড়বে তাই? আচ্ছা আপনার কাছে ঝোলাটাও রয়েছে না? ঝোলাটা একটু দেখেন দেখি। ঝোলাটা এই যে বাহ, ঝোলা অনেক রকমের কোয়ালিটি। এটা স্পেশাল তাই তো? স্পেশাল, হ্যাঁ। কত পড়বে এটা কেজি? এটা হচ্ছে আপনার 60 টাকা রেটের পড়বে। আচ্ছা 60 টাকা। আর এগুলো এইদিকে 150 টাকা, এগুলো 50 টাকা রেট। এগুলো 50 একটু কমা। আচ্ছা দাদা এখানে যদি কেউ ভালো গুড় চায় ভালোটাও পাবে ভালো এবং আছে। নিয়ে ব্যবসা করার মতো গুলো রয়েছে তাই তো? আচ্ছা আপনার একটা যোগাযোগের নম্বর দিয়ে দিন না, যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে। 85, 85 97, 97 265, 265 855। 855। প্রতিদিন কত কুইন্টাল বিক্রি করেন আপনি? তো আমার এই 10-12 কুইন্টালের কাছে চলে আসে। 10-12 কুইন্টাল প্রতিদিন আপনার বিক্রি রয়েছে। মানে এই দেবগ্রামের হাটে আপনি গুড় নিতে এসেছেন তাই তো? মানে এখানে তো আরো গুড়ের আরো আরো কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আড়বে তাই বাড়নি আড়বে। দোকান রয়েছে না? না না, আমি দোকানে মিষ্টির দোকানে ফলের দোকানে সাপ্লাই করি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি পাইকারিতে নিয়ে গিয়ে আমি আপনি আবার আবার পাইকারি দিয়ে আসি, বিভিন্ন ফলের দোকানে, মিষ্টির দোকানে মিষ্টির দোকানে দিয়ে আসি, দিয়ে পাইকারি দিয়ে আসেন। কি পাইকারি কি দিয়ে গুড় নেন আপনি এখান থেকে? আমি লিকুইড নিই, আচ্ছা, যেটা liquid ঝোল ঝোলা বলে, গুড়টা, হ্যাঁ দানা গুড় ঝোল গুড়টা নেন। আর পাটালি, আচ্ছা এই দুটোই নেন? আর দুটোই নিয়ে আর অন্যান্য দোকানে আছে, সেটা কোয়ালিটি আলাদা আছে। পাটালির বিভিন্ন কোয়ালিটি গুলো quality নেন, আছে। যে যেরকম চায় আর কি। সেরকম- মানে এই হাটে যদি আড়তে আসে কেউ, মানে সব রকমের কোয়ালিটির গুড় রয়েছে। হ্যাঁ, 6-7 ব্যবসা করার রকমের জন্য রয়েছে, কেউ বাড়িতে খাওয়ার যে ভালো গুড় সেটাও সব রয়েছে। পাওয়া যায়। হ্যাঁ আপনি সব রকম কোয়ালিটি নেন? হ্যাঁ হ্যাঁ, সব রকম। আচ্ছা দেবগ্রামে তো প্রচুর আড়ত, আমি ঘুরে শেষ করতে পারছি না, 40 থেকে 50টা আড়ত রয়েছে। তো আরো এক আড়তে এসছি, তো দেখি এনার কাছে কি কি গুড় রয়েছে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে আমান মোল্লা। আপনি এই আড়তে কতদিন ধরে দোকানদারি আমার করছেন? 35 বছর হয়েছে। 35 বছর ধরে এই আড়তে গুড় বিক্রি করছেন তাই তো? কটা কোয়ালিটি রয়েছে পাটালি একটু দেখান দেখি। আমার পাটালে 3 রকম কোয়ালিটি। আচ্ছা একটু দেখান। এই একটা সাদা মাল রয়েছে, 1 নম্বর মালটা দেখান একটু। নম্বর। এটা 1 নম্বর। এটা কত করে পড়বে কেজি পাইকারি? আমরা এখন এটা দিচ্ছি 70 টাকা পাইকারি। 70 টাকা পাইকারি দিচ্ছেন। আর দেখি এর নিচে যে কেউ নিয়ে ব্যবসা করবে এমন গুড়, এই যেগুলো আছে এগুলো কিরকম? এগুলো আমরা এখন 55 টাকা পাইকারি। 55 টাকা করে পাইকারি দিচ্ছেন। ঝোলা গুঁড়ো রয়েছে আপনার কাছে তাই? এগুলো রয়েছে এই যে তারা। আচ্ছা আচ্ছা দাদা, আপনি তো এখানে বহু বছর ধরেই আছেন। হ্যাঁ, হ্যাঁ। কত বছর ধরে রয়েছেন এই আড়তে? 40 বছর। 40 বছর। এটা কত পুরনো আড়তটা আমি 40 বছর ধরে এই ব্যবসা করছেন? তার আগের থেকেও চলছে তাই? চলছে, হ্যাঁ। মানে বহু পুরনো এখানে। বহু পুরনো। মানে এই গুড়ের জন্য এই তার দেবগ্রাম মোটামুটি ধরেন আমি তো 40 বছর করছি, আমারও প্রায় 50-60 বছর আগে থেকে এই ব্যবসা আছে, এই ব্যবসা চলে আসছে। চলে আসছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কি কি, আপনি কি কি গুড় রাখছেন? আমি এখানে নলেন গুড়, পাটালি, হ্যাঁ, তারপরে এই যে দেখছেন দানা দানাটাও রয়েছে আপনার? হ্যাঁ, এই যে সরা, আর এই দেখো এগুলো সব এই সব নোলেন, এসব নোলেন, এটা দানা? এটা দানা। আর পাটালি আছে ওইখানটা দেখা এদিকে সব যায়। পাটালি রয়েছে, চাষিরা আবার আসবে আর মাল ঢুকবে আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার একটা যোগাযোগের নম্বর দিন না, কেউ যদি আপনার কাছে মাল নিতে চায়। 89 18 75 75 40 40 98। এই নম্বরে যোগাযোগ করলেও আপনারা গুড় দিতে পারবেন। এটা মাল নিয়ে এসছে চাষিরা নাকি? কার মাল দাদা আপনার? কত কেজি এনেছেন আজকে? আজকে 80 কেজি মতো, মানে 1 কুইন্টালের কাছাকাছি মাল এনেছেন। এটা ঝোলা এবং পাটালি দুটোই করেন আপনি নাকি? সব রকমের গুড়ি রাখি ইকবালদা। তো দেখি এবার কি কি গুড় রয়েছে এবং কিরকম দাম এবছরে। দেখেন এই একটা আছে গিয়ে এটা
ছোট ছোটর মধ্যে আছে, আচ্ছা দাম আছে, রেটটা বলা যাবে না দাদা, পাইকারি ব্যাপার তো। আচ্ছা আচ্ছা, মানে ফোন করলে বলে দিন। ফোন করলে আমরা বলে দেবো, তার আগে বলা যাবে না। এই চাষির মাল আসলো এখনই, এটা চাষিরা নিয়ে আসলো এখনই। হ্যাঁ হ্যাঁ। আর এটা সাদা এটা এক স্পেশাল, এটা 1 নম্বর গুড় নিঃসন্দেহে। আচ্ছা আচ্ছা, এটা সুগন্ধ আছে, এটা এই গুড়টায় গন্ধও রয়েছে এবং সুগন্ধ। খেলে নাম করবে, খেলে নাম করবে, খেলে নিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা, খেলে নিতে হবে। খেলে নিতে হবে এটা, মানে এটা বাড়িতে খাওয়ার জন্য কেউ যে যারা ভালো হ্যাঁ, হ্যাঁ। গুড় খোঁজে তাদের জন্য এটা বলবে, এটা পারফেক্ট। এটা পারফেক্ট। আর যারা একটু ব্যবসা করবে বাইরে নিয়ে যাবে এগুলো আছে, তাদের জন্য এগুলো রয়েছে। এগুলো রয়েছে অল্প চিনির গুড় আছে, এগুলো অল্প, খুব বেশি চিনি নয়। হ্যাঁ হ্যাঁ আর এটা যেটা বললেন এটা 1 নম্বর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এগুলো আছে যেমন অল্প চিনির গুড়, এগুলো অল্প চিনির, অল্প চিনির গুড়, মানে যতটুকু প্রয়োজন সেটা সেরকম ভাবে দেওয়া আছে। সেটা তোমার কাছ থেকে যদি কেউ গুড় নিতে চায়, তুমি তো সব রকমের গুড়ই রাখছো, একটা কন্টাক্ট নম্বর যদি বলো। 7586994138। এই নম্বরে যোগাযোগ করলে তুমি মালের রেটটা বলে দিতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই নম্বরে যোগাযোগ করে রেটটা বলে দিতে